আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম والله يشهد إن المنافقين لكاذبون سورة المنافقون آية نمبر 1 وقال النبي صلى الله عليه وسلم إن أثقال صلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر رواه মুসলিম। হাদিস নম্বর 651 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী মুসলিম ভাই এবং বোনেরা, সংক্ষিপ্ত সময় আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকদের আলামত রয়েছে কুতুব সিত্তার হাদিসে। যখন কথা বলে তখন মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমানত খেয়ানত করে, এবং যখন কথা বলে তখন অশ্লীল ভাষা ব্যবহার করে। কুতুব সিত্তা অর্থাৎ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজার মধ্যে হাদিস যেটা বললাম। আর একটা হাদিস তো বলেছি, সহিহ মুসলিম হাদিস নাম্বার 651, যে ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর, যে মুনাফিকদের পক্ষে এশার সালাত এবং ফজরের সালাত হচ্ছে বড়ই কঠিন। সম্মানিত দর্শক, দিন মুসলিম ভাই এবং বোনেরা, তাহলে এই গুণগুলো যদি, আলামতগুলো যদি কারো থাকে, তাহলে তওবা ইস্তিগফার করতে হবে। ফজরের সালাত এবং এশার সালাতের ফজিলত আছে হাদিসে, কুতুব সিত্তার হাদিসে। এবং এই সালাতে কেউ যদি অবহেলা করে, খামখেয়ালি করে, যে না বাসায় পরে পড়বো, তাই না, এটা মুনাফিকদের জন্য খুবই কঠিন, এশার সালাত এবং ফজরের সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে মিথ্যুক। তাহলে এই মুনাফিকের স্বভাব যদি কারো কাছে থেকে থাকে, তাহলে আজকেই এখনই তওবা করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি তওবার সত্য সহ মৃত্যুর আগেই তওবা কবুলের সময়ের মধ্যে যদি আমরা তওবা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম ক্ষমাশীল, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু, অতীব ক্ষমাশীল।